এই এক্সকিউজ মি আমাকে বলছেন? মানে আপনি না মাত্র আমার বাসায় ঢুকলেন, ওখান থেকে ওখানে কি করে গেলেন? এই দুটো ফ্ল্যাট কি ইন্টারকানেক্টেড? সিঁড়ি আছে ভেতর দিয়ে কোনো বা? আমার আপনার সাথে দেখাই প্রথম হলো। কি মিথ্যুক মেয়ে, হোয়াট ইজ হ্যাপেনিং? কিরে মা? ভিতরে কি চাঁদি দেরি হবে? এক্সকিউজ ক্লিয়ার করে যান। ভয় পাওয়ার কিছু নাই, ভূত না। আমরা জমজ বোন। ও আমার থেকে 2 মিনিট আগে হয়েছে তাই আমার থেকে বড়, আমি ওর থেকে 2 মিনিট পরে হয়েছে তাই আমি ওর থেকে ছোট। তারা আচ্ছা, আপনি ভেবে ওনার সারা বিহেভ করে বসে। এরকম সিচুয়েশনে আমরা যে এর আগে কতবার পড়েছি। সারাকে একটু সরি বলে দেব। থ্যাংক ইউ। আরে বাহ, তোকে তো আজকে খুব অন্যরকম লাগতেছে। এমনিতেই তেমন কিছু না, ডাক্তার বাবুকে তোর খুব পছন্দ হয়েছে তাই না? ওনাকে আমার পছন্দ হতে যাবে কেন? এমনিতেই ফেসবুকে আদিল হোসেন লেখে সার্চ দিয়েছি তাই তো। প্রেমে পড়লে মানুষ একটু একটু বোকা হয়ে যায়, এখানে এত প্যারা খাওয়ার কিছু নাই। তার জন্য তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটির কথা মনে করিয়ে দিয়েছে। আজ থেকে তুমিও আমার জীবনের স্পেশাল একজন। এই আদিল টেক্সট করেছে, একটু রিপ্লাই দিয়ে দে না। প্রেম করবি তুই আর রিপ্লাই দিব আমি? তুই তো ভালো মতন গুছিয়ে টুছিয়ে কথা বলতে পারিস, আমি তো তাও পারি না। পছন্দের কোনো রং হয় না, রং সুন্দর বলেই তাকে রং নামে ডাকা হয়। এভাবেই আস্তে আস্তে আমি আর সারা একে অপরকে ভালোবেসে ফেলি। 2 বছর পর আমি পোস্টিং নিয়ে ঢাকার বাইরে চলে আসি। দূরত্ব বাড়লেও আমাদের ভালোবাসার কমতি কখনোই ছিল না। তারপর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। আপনি যে রুগী দেখার পাশাপাশি এত ভালো নাচতে পারেন এটা কিন্তু আমার জানা ছিল না। সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পার্টিসিপেট করি। না, যেই যারা স্টেজে যে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি কি জারাকে নিয়ে একটু জেলাস ফিল করো নাকি? সারা হচ্ছে আমার কলিজা। আমি চাই আমার জীবনের বিনিময় হলেও যেন যারা সব সময় সুখে থাকে। ছেলেটার মুখের দিকে তাকাইতে পারতেছি না, তো আমার মনে হয় আমরা যদি সারার সাথে আদিলের বিয়েটা দিই তাহলে আদিল সুস্থ হয়ে যাবে। আপনি জানেন আপনার মা যে আজকে আমাদের বাসায় আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? কি হলো, কথা বলছেন না কেন? আমি আবার কাকে কি বলছি? আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা সারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটাই সারা মারা গেছে 2 মাস হয় না, এর মধ্যে বিয়ের পিড়িতে বসার জন্য পাগল হয়ে গেছেন। এই যে হ্যালো, আমি আর আমার বোন দেখতে একরকম হলেও না আমরা কমপ্লিটলি দুজন ডিফারেন্ট দুইটা মানুষ। আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। আর আপনিও এই ধরনের চিন্তা না মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনার সামনে সারা চলে মানায় না। সবার কাছে সারা হয়তো মৃত হতে পারে, কিন্তু আমার কাছে জীবিত। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে। তোমার কাছ থেকে জানতে পারলাম। আমি খুবই সরি। তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি এই ধরনের কথা তুমি কখনো আর শুনবে না। মাও তোমাদের বাড়িতে কখনো আর যাবে না। মারে, আমার একটা অনুরোধ, আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। তুমি না করো না মা। কয়দিন যাবত বাসা থেকে বের হলো। আদিল ভাইয়া, সারা আর আমি দুটো ভিন্ন মানুষ হলেও না আমাদের আত্মা ছিল এক। আপনার কি মনে হয় আদিল ভাইয়া, আমার কি সারার জন্য একটু কষ্ট লাগে না? কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আমার যত কষ্ট হোক আমি তো নিজেকে দমিয়ে রাখছি। সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাক, তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? তাহলে আমি কি করব? শি ওয়াজ দ্য লাভ অফ মাই লাইফ। ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার সাথে সংসার। আমার কাছে মনে হয় যে আমি যদি এখন সারার কাছে চলে যাই তাহলে সারার সব অভিমান ভেঙে যাবে। আদিল ভাইয়া, পাগলামি করবেন না। কালকে থেকে আপনি একদম নরমাল লাইফে ব্যাক করবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, হসপিটালে যাবেন, আমি আপনাকে ফলো আপ করবো। আর এখন আপনি নিচে যেয়ে ফ্রেশ হবেন, আপনি আমার সাথে বের হবেন। এখন লাঞ্চ টাইম, রুগী দেখা বন্ধ। লাঞ্চের পর 30 মিনিট ভাত, ঘুম, তারপর ওয়ার্ক। কি ব্যাপার, আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোন ধরলেন না কেন? আর বলো না, বিষয় নিয়ে খুব ঝামেলায় আছে। বাইরে থেকে কিছু দেখো, আমি তোমাকে আগেও বলেছি যে সারার জায়গা কেউ কখনো নিতে পারবে না। তারপরেও কেন তুমি? আজকে আমার আর সারার জন্মদিন, সারার কথা খুব মনে পড়ছে, তাই শখ করে ওর পছন্দের সবকিছু রান্না করে আপনাকে ফোনও করেছিলাম, কিন্তু আপনি ধরে, তাই ভাবলাম যে এসে সারপ্রাইজ দিই। তাই শখ করে সারার শাড়িটা, কিন্তু বিশ্বাস করেন আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাই। আই এম রিয়েলি সরি। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, আজকে সন্ধ্যায় কি একটু বাসায় আসতে পারবা? জি অবশ্যই আঙ্কেল। আঙ্কেলের কাছে জানতে পারলাম তুমি নাকি জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো। ইটস এ গ্রেট নিউজ। আমাকে একটাবার জানাওনি কেন? যাবো না তাই জানাই। তুমি কি বাচ্চা নাকি? বাচ্চাদের মতো বোকামি করছো কেন? ইটস এ গ্রেট অপরচুনিটি। আই নো ইটস আ গ্রেট অপরচুনিটি। দেখেন, এখানে সব কিছুতে সারার স্মৃতি জড়িয়ে আছে। আমি খুব ভালো করেই জানি এখান থেকে গেলে আমি কোনোদিন ভালো থাকবো না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে সারার স্বপ্নগুলো আমরা দুজন একসাথে পূরণ করবো। এটাও তো সারার একটা স্বপ্ন ছিল। আমি চলে গেলে আপনি একা হয়ে যাবেন না? তুমি সারাকে ভালোবাসো না? বাসো তো নাকি? সব ডকুমেন্টস চেক করে নিয়েছো? লাগেজ গুছানো শেষ? তুমি ট্রানজিটে গিয়ে আমাকে টেক্সট করো কিন্তু। আদিল ভাইয়া, আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি?
আমার না একদম যেতে ইচ্ছে করছে না। তুমি তোমার পড়াশোনা করতে যাচ্ছ, তুমি তো পড়াশোনা শেষ করে আবার ফেরত আসবে। তুমি যতদিন ওখানে থাকবে আমি কথা দিচ্ছি, আমি এখানে সবাইকে দেখি পড়াশোনা শেষ করে তো চলে আসবে। আঙ্কেল, আমার যারার সাথে একটু কথা আছে। তোমার ডায়েরি আচ্ছা, আপনি আমার ডায়েরিটা পড়েননি তো? করেছি, কিন্তু শেষ পৃষ্ঠায় কিছু লেখা ছিল না বলে পড়তে পারিনি। আমি আর সারা দুই শরীর একা, তাই তো আমাদের চাওয়া পাওয়া গুলো অদ্ভুত ভাবে একই রকম হয়েছে। প্রথম দেখাতেই আদিলকে আমার ভালো লাগে, কিন্তু আজকে যখন সারা ফেসবুকে আদিলের নাম সার্চ করা দেখতে পাই, আমি বুঝতে পারি সারাও আদিলকে পছন্দ করে। যেই সারা ছোটবেলা থেকে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমার জীবনের সুখ এনে দিতে মরিয়া হয়ে থাকতো, আজকে আমি আমার সুখের জন্য ওর সাথে এত বড় স্বার্থপরতা করতে পারি না। আদিলের টেক্সটের রিপ্লাই গুলো আমাকে দিতে হয়। আগামী মাসে আমিও জার্মানি আসছি। ভেবেছিলাম একেবারে গিয়ে তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু যেভাবে কান্নাকাটি শুরু করেছে সারপ্রাইজটা আর রাখতে পারলাম কই। এবার তো একটু হাসো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।